যেটা এখন আর আমার পছন্দ হচ্ছে না। 1 মাস হয়ে গেছে। ওটাকে কি বলে, আমার নিজেরই লজ্জা লাগছে। এই গুণটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলিবল। তো আজকে আমি কি করতে চলেছি জানো? বাই দ্য ওয়ে, সেটা জানানোর আগে আমি আমাদের পিছনের এই ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিই, যেটা আমি আর দাদা মিলে এঁকেছিলাম এক টাইম, যেটা এখন আর আমার পছন্দ হচ্ছে না। আমি এটাকে তোলার আশায় আছি, কারণ এই যে এই জায়গাটাতে দেখছো, এই জায়গাটাতে আমার আর দাদার সিগনেচার ছিল। ওই জায়গাটা আমি ঘষে ঘষে তুলে রেখেছি। আর এই গোটাটায় উঠানোর প্ল্যান হচ্ছে, কারণ একটু কেমনই বিচ্ছিরি লাগছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এবারে আজ আমি করতে চলেছি মেহেন্দি, তাও আবার নিজের হাতে, মন যাচ্ছে তাই। তো যাই হোক, এই মেহেন্দিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিনের পুরোনো মেহেন্দি, ঠিক আছে? আমার কাছে 3টা আছে। অনেক দিনের পুরোনো বলবো না, মানে ওই একটা মেহেন্দি তো এই 2 সপ্তাহ হলো খোলা হয়েছে, আর একটা মেহেন্দি 1 মাস হলো হয়তো। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। তো আমার কাছে এখন আসছে অনেকগুলোই মেহেন্দি, 3টের মতো আছে, কিন্তু সবগুলোই না একটু প্রথমেরটা একটু বের করে নেওয়া উচিত, কারণ যে পচা মেহেন্দিটা থাকে সেই মেহেন্দিগুলো বেরিয়ে গেলে নতুন মেহেন্দিটাতে ভালো করে কালার আসে। তার জন্য আমি পচা মেহেন্দিটাকেই বের করছি আর কি। হ্যাঁ, একটা পচা মানে একটা কাপড় আছে, সেখানে আমি মুছছি পচা মেহেন্দিগুলো, কারণ পচা মেহেন্দিগুলো যদি লাগানো হয় না, তখন সেটাতে আর কালার আসে না। কত জ্বালা বলতো, বুঝতে পারছিলাম না গাইস, তাই পচা মেহেন্দিটা বেরোচ্ছে নাকি ভালো মেহেন্দিটা, তাই আমি একটু আলোতে নিয়ে যেয়ে দেখলাম। এখানে ইয়েলো আলো, তার জন্য আমার পচা মেহেন্দি বেরোলেও ভালো লাগছে, আর ভালো মেহেন্দি বেরোলেও ভালো লাগছে, তার জন্য আর কি। এই মেহেন্দিটা ভালো বেরোচ্ছে প্রথম থেকেই, এটা একটু কোনো পচা বেরোয়নি। যাই হোক, তো চলো আজকে আমাদের বেসিক্যালি তো আমি কি বলবো, বেসিক্যালি তো আমি নিজের মতো ভাবে মেহেন্দিটা আঁকার চেষ্টা করব, কারণ আমার কাছে কোনো ডেফিনেশন নেই, মানে কোনো আমার কাছে কি বলবো, ওটাকে কি বলে, সে কি বলে ওটাকে, कौन है ये लोग कहाँ से आते हैं ये? মানে আমার কাছে পার্টিকুলারলি কোনো ডিজাইন নেই যেটা আমি আঁকবো। তো আমার মাথায় অনেক রকমের ডিজাইন ঘুরছে, তো সেগুলো মিলিয়েই আমি আঁকবো। তার জন্য আমার যে লাস্টে যখন আঁকা হয়ে যাবো, সেই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার মতো আমি আঁকবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। ওকে, বাট কি আঁকবো সেটাই হচ্ছে মেন, কি আঁকবো। ওকে চলো, আমার মাথায় একটা এসছে, সেটাই আপাতত আঁকা যাক। তো গাইজ, আমার এতক্ষণ ধরে শুধু এই ফুলটা হলো, এন্ড আমার এই মেহেন্দি একটা কথা মনে পড়ে গেল, যে আমার তো 2 দিন পর কলেজে অ্যাডমিশনের এক্সাম আছে, অ্যাডমিশনের টেস্ট আছে, সেটার জন্য আমি কিছু প্রিপারেশনই নিইনি। স্যারের কাছ থেকে আমি বই এনেছি, ঠিক আছে, কিন্তু আমি কোনো প্রিপারেশন নিইনি। ভাবতে পারছো কিরকম লেভেলের আমি, মানে এরকম স্টুডেন্ট। আমার নিজেরই লজ্জা লাগছে বলতে, মানে সিরিয়াসলি আমার মতন স্টুডেন্ট কাদের কাদের ভাগ্যে যে জোটে, মানে খুব মহান ব্যক্তিদের ভাগ্যে আমার মতো স্টুডেন্ট জোটে, বুঝলে তো, যাদের টলারেট করার ক্ষমতা আছে আমার মতো স্টুডেন্টদের। নিজেকে আমি রোস্ট করছি, হ্যাঁ এই গুণটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মা সব কথাতে নিজেকে রোস্ট করে, ওইখান থেকে আমি নিজেকে রোস্ট করার গুণ পেয়েছি। তো গাইজ, এতক্ষণ ধরে জাস্ট একটু মতন কমপ্লিট হয়েছে, এন্ড আমি একটা নতুন একটা ফুল এঁকেছি, দেখবে? এই দেখো, এই ফুলটা আমি নতুন আবিষ্কার করেছি।
এইগুলো আমি নতুন এঁকেছি। তো গোটা এটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে ভালো হতে পারে এই আঁকাটা। এবার দেখা যাক কি হয়, দেখতে থাকো। আর কি বলবো, হ্যাঁ দেখতে থাকো। তো গাইস, অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে প্রায়, অনেক কষ্টের ফল, জাস্ট এইটুকু। মানে আমি তোমাদেরকে বলছি, আর যাই করে নাও, মানে একদম সেই নিখুঁত নকশাগুলো চুজ করো না, ঠিক আছে? তোমাদের পিঠের কোমরের হালাত তো টাইট হয়ে যাবে, এন্ড তোমাদের টাইমও সব চলে যাবে। না হলে, আমি এত নিখুঁত নকশা চুজ করেছি, মানে ভেবেছিলাম যে আজকে একটু নিখুঁত ভাবে আঁকবো, তো দেখছি যে এইটুকু হলো, জাস্ট মানে 45 মিনিট, আধ ঘন্টা চলে গেল। আর আমার পিঠের কোমরের হালাত পুরো টাইট হয়ে গেল। মানে ভাবতে পারছো? কেউ চুজ করো না। বাকিটা আমি কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপর একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার পিঠ কোমর সব ব্যথা করছে। মাঝে মাঝে দেখাতে পারলে আমি দেখাবো, দেখাবো, ঠিক আছে। তো গাইজ, আমার বাবা এদিকে মশারি টাঙিয়ে দেওয়ায় আমি তোমাদেরকে আর ওইভাবে শ্যুট করে দেখাতে পারলাম না। যাই হোক, আমার ফাইনালি ডান হয়ে গেছে মেহেন্দিটা আঁকা। এই মেহেন্দিটা আঁকলাম, ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই বলো, হ্যাঁ। অ্যান্ড পেড মেহেন্দি অ্যাভেলেবেল আছে। যারা আমার কাছ থেকে পেড মেহেন্দি আঁকতে চাও, তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ইনস্টা, ফেসবুক, যেখান থেকে হোক তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড এই মেহেন্দিটা কেমন হলো কমেন্টে জানিও। অ্যান্ড এই লাস্টের দিকে না একটু বাকি ছিল, ওটা রাখতে মন গেল না, তার জন্য রাখলাম না। তো ফাইনাল লুক হচ্ছে এটা। তো আমি ছবিটা ভালো করে দিয়ে দিচ্ছি, আর এটা আগেও দিয়েছিলাম। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।